ঝুমুর এমন একটা স্টোরি যেখানে আমাকে নিজেকে ঝুমুর করে তুলতে হয়েছিল, কারণ একটা আদিবাসী মেয়ের গল্প যেটা। তবে রাজনীতিটা আমার একটা খুব পছন্দের জায়গা, তার কারণ হচ্ছে সমাজ সেবামূলক কাজকর্ম যেটা মন থেকে করতে চাই, আর সেটা অনেকটা আমাকে হেল্প করে। দ্বিতীয়বার বড় পর্দায় ঝুমুর। ঝুমুর এক সাঁওতাল মেয়ের গল্প এবং আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী রাজশ্রী। প্রথমেই তোমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতে। সত্যি কথা বলতে কি, ঝুমুর এমন একটা স্টোরি যেখানে আমাকে নিজেকে ঝুমুর করে তুলতে হয়েছিল, কারণ একটা আদিবাসী মেয়ের গল্প যেটা তুমি প্রথমেই বললে। আমাদের আমি একটু আগে গিয়ে বলবো, মানে একটু পাস্ট লাইফে গিয়ে বলবো। আমি যখন স্কুলে ছিলাম, তো আমার যেখানে গ্রামের বাড়ি সেখানে প্রচুর আদিবাসী মানুষদেরকে দেখেছি যারা প্রচুর স্ট্রাগল করে, পড়াশোনা করে, বাট কি হয় যে হায়ার স্টাডিজ যখন ওরা করতে যায় তখন কোথাও না কোথাও গিয়ে দেখি যে আর এগোতে পারে না। তো ওই নিজেকে সেই জায়গাতে নিয়ে যাওয়া, প্লাস হচ্ছে ওদের লেভেলের সব কিছু শেখা, মার্শাল আর্টের ট্রেনিং নেওয়া, মানে লাঠি খেলা শিখেছি। তো সেখানে নিজেকে সম্পূর্ণভাবে ঝুমুর করে তোলা। আদিবাসী সমাজের যদি আমি কথা বলি তাহলে সেখানে প্রথমেই বলবো যে ওরা না প্রচুর পরিশ্রমী হয়। দেখা যাচ্ছে যে বাড়ির কাজও করছে, আবার বাইরে গিয়ে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করতে পারে, এরকম একখানা তাদের মানে কি বলবো, এরকম স্ট্রাগল থাকে বা এরকম ক্ষমতা থাকে তাদের মধ্যে। তো সেটাকে করতে গিয়ে কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে আমাকে ওই ঝুমুর করেই তুলতে হয়েছে। তো তার জন্য একটা লম্বা ট্রেনিং ছিল, প্রায় 1 বছর ধরে ট্রেনিং নিয়েছি, মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছি। মানে দু রকমভাবে আমার ট্রেনিং চলেছে। একটা হচ্ছে স্কুলে গিয়ে আমি মার্শাল আর্ট শিখেছি, তারপরে আবার যেহেতু সিনেমা করছি তো সিনেম্যাটিক একটা ব্যাপার থাকে যে সিনেমার যারা অ্যাকশন করে, তা সেই রকমভাবেও কিন্তু আলাদা করে অ্যাকশন শিখতে হয়েছে। ফুল অ্যাকশন মুভি, মানে বাংলা ছবিতে কোনো মেয়ে অ্যাকশন করছে এইভাবে কিন্তু দেখা যায় না। তো ঝুমুর কিন্তু প্রচণ্ড অ্যাকশন করছে, খুব ভালো লাগবে ছবি। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। ক্যারিয়ারটা কীভাবে শুরু হলো যদি প্রশ্ন করি, তো উত্তরটা কী হবে? সত্যি মানে ভাবতেই পারি না, কারণ আমি যেখান থেকে শুরু করেছি, মানে আমার যেখানে বাড়ি, গ্রামের বাড়ি, একদম ছোট একটা গ্রামের মেয়ে, সেখান থেকে তো ভাবাই যায় না যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবো। তার কারণ এক তো ব্যাকে কেউ নেই, তারপরে হচ্ছে যে পড়াশোনাও করেছি ওই দিকেই, তো সেখান থেকে ভাবিনি। কিন্তু পরে যখন বড় হয়ে কোনো এক সময় মনে হচ্ছে যে ঠিক আছে। তো আমার শুরুটা যেটা হয়েছিল যে ইনস্টিটিউট থেকে, আমি একটা ফিল্ম ইনস্টিটিউটে প্রথমে শিখে তারপরে সেখান থেকে শুরু হয়। তবে আজ পর্যন্ত আমি নিজের প্রোডাকশন হাউসেই কাজ করেছি, আমি অন্য হাউসে কোনো দিন কাজ করিনি। ইনফ্যাক্ট আমার অন্য কোনো হাউসে কাজ করার সেরকম ইচ্ছা আপাতত নেই। গল্পটা বোঝাই যাচ্ছে একদম অন্য রকমের গল্প, মানে সাঁওতাল মেয়ে, একটা বাঘেরও ছবি দেয়া পোস্টারে। তো সেই গল্পের যদি একটু আঁচ পাওয়া যেত দর্শকের জন্যে। একদমই তাই। একদম মানে কি বলবো, আমরা ছবিতে অনেক সময় দেখি, বিশেষ করে সাউথের ছবিতে দেখি যে অনেক কিছু, মানে বাঘের সঙ্গে লড়ছে, বড় বড় পশুর সঙ্গে লড়াই করছে, এগুলো আমরা সাউথের মুভিতে বেশিরভাগ দেখে থাকি। তো বাংলা ছবি বলতে গেলে যে অত বাজেটও থাকে না, কারণ এই সমস্ত সিন করতে গেলে প্রচুর বাজেটেরও প্রয়োজন হয়। সেই দিক থেকে দেখতে গেলে তো অবশ্যই মানে যখন স্ক্রিপ্ট লেখা হচ্ছে, আমি নিজেই লিখেছি, স্টোরি লিখেছি, তখন মানে ভাবনা প্লাস হচ্ছে তার সঙ্গে কাজ করাটা, এটা টু মাচ ডিফিকাল্ট। তো সেই দিক থেকে দেখতে গেলে যে ওই ভাবনার মধ্যে থেকে তারপরে সেই ভাবনাটা সত্যি করে তোলা, ওটা তো মানে প্রচুর মানুষের এখানে অবদান রয়েছে, তারা সবাই মিলে সহযোগিতা করেছেন এবং সবার অবদান বলতে পারেন ঝুমুর। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস, এসব করতে তো আসিসনি। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। সিনেমার গল্প তো একটা আদিবাসী মেয়ে, তার লড়াইয়ের গল্প, আর অবশ্যই একটা সামাজিক বার্তা।
এমন একটা সমাজে আমরা বসবাস করছি যেখানে প্রত্যেক দিন কিছু না কিছু মানে সকালবেলা উঠে নিউজে মানে নিউজ খুলছি তো দেখছি যে কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা ঘটেছে। তো আমরা কি হয় বাবা মায়েরা বাড়িতে থাকছে, ছেলে মেয়েদের বাইরে পাঠাচ্ছে পড়াশোনা করার জন্য, তো অনেক সময় দেখা যাচ্ছে তাদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটছে, বাবা মায়েরা অনেক সময় জানতে পারছে না, প্লাস হচ্ছে ছেলেমেয়েরা বলেও না। তো আমার গল্প কিন্তু সেই বিষয়টা নিয়ে এবং একটা ডার্ক সাইড ইন আওয়ার সোসাইটি। তো সেই ব্যাপারটা কিন্তু আমি জাস্ট ঝুমুরকে দিয়ে বলবো যে ঝুমুর কিন্তু ঝুমুরের কাজ হচ্ছে সেই ব্যাপারটা তুলে ধরা এবং প্রত্যেকটা বাবা মায়ের কাছে বার্তা পাঠানো যে আপনারা একটু অ্যালার্ট থাকুন, যাতে সব ব্যাপারটা জানতে পারেন যে আপনার ছেলেমেয়েরা ঠিক যেখানে আছে সুস্থ আছে। তো এত বড় বড় লোকেদের সঙ্গে কাজ, অভিনেতা অভিনেত্রী আমাদের টলিউডের, তো সেটাকে নিয়ে কি বলবে? প্রথম যখন ছবি করতে আসি আমি, তাহলে একটু পাস্ট লাইফে যেতে হবে। পাস্ট লাইফ ইন দ্য সেন্স অনেকগুলো বছর আগে প্রথম ছবি আমার অনেক বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করা, সৌমিত্র চট্টোপাধ্যায়, মানে আমি খুব নিজেকে লাকি মনে করি যে আমি সৌমিত্র দার সঙ্গে মানে জেঠুর সঙ্গে মানে কাজ করেছিলাম তিনি, এবং প্রিয়াংশু চ্যাটার্জি থেকে আরম্ভ করে সব অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ছিল সেখানে, এবং তাদের সঙ্গে মানে খুব প্রথম ছবি ছিল যেহেতু খুব ভয়ে একটা এরকম ছিল। তো সেটা আস্তে আস্তে কি হয় যে ওরা যে কোনো অভিনেতা বা অভিনেত্রী বলুন, তারা কি হয় যে সামনে যারা কাজ করে সেটা নিউ কামার হতে পারে, কিন্তু ওরা এতটাই ইজি করে নেয় যে কাজ করতে গিয়ে খুব একটা প্রবলেম হয় না। আর এখন তো ওটা ইজি টু হয়ে গেছে যে আর প্রবলেম হয় না। রাজনীতি এবং তার সঙ্গে সিনেমা, এই দুটো কিভাবে ব্যালেন্স করা হচ্ছে? আমি আবার শুনলাম তোমারই পছন্দের দল আবার শাসক। পছন্দের দল বলতে হ্যাঁ, 2021-এ আমি প্রথমবার মানে বিজেপি জয়েন করি। তখন বিজেপির টিকিটে আমি বিধানসভা ইলেকশন লড়ি, অ্যান্ড তারপর থেকে আজ প্রায় 5 বছর অলমোস্ট ডান যে 5 বছর আমি বিজেপির সঙ্গে রয়েছি। আর এবারে হ্যাঁ, অবশ্যই খুব খুশি যে আমাদের দল সরকার বানিয়েছে, এবং আর আগামী দিন যেই পরিকল্পনাগুলো আমাদের ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই পরিকল্পনাগুলো তো অবশ্যই সাকসেসফুল করবে, এবং এটা আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। তবে দুটো, যেটা তুমি বললে যে দুটো বিষয়, প্রথমেই বলবো যে দেখো, দুটো বিষয় বলতে রাজনীতিতে অবশ্যই থাকি, সক্রিয়ভাবে থাকি, তবে ছবিতে আমি নিজের প্রোডাকশন হাউসে যেহেতু কাজ করি, নিজের হাউসে কাজ করি বলে আমার ওপরে প্রেশার থাকে না যে আমাকে এতটা টাইম দিতেই হবে। আমি বছরে একটা ছবিও করতে পারি, বা দেখা যাচ্ছে যে 2 বছরে গিয়ে একটা ছবি করছি, তো আমার ওপর কোনো এরকম প্রেশার নেই যে এত কাজ করতে হবে। তবে রাজনীতিটা আমার একটা খুব পছন্দের জায়গা, তার কারণ হচ্ছে সমাজ সেবামূলক কাজকর্ম যেটা মন থেকে করতে চাই, আর সেটা অনেকটা আমাকে হেল্প করে। তো ওদিকে আমি পুরো সক্রিয়ভাবে নিজেকে দিতে চাই। শেষে দর্শককে কি বলবে, এত ভালোবাসা দিচ্ছে? ভালোবাসা তো সব দিক থেকেই পাওয়া যায়, ভালো মানুষ হলে ভালোবাসা পাওয়া যায়। তবে হ্যাঁ, ভালোবাসাটা আবার খুব যত্নে রাখতে হয়, তার কারণ হচ্ছে যদি ভুল ত্রুটি বা সেরকম কাজকর্ম হয় তাহলে কিন্তু সেটা আবার পালিয়েও যায়, তো সেদিকেও অবশ্যই নজর থাকবে। আর মানুষকে এটাই বলবো, দর্শকদের বলবো, সবাইকে বলবো, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সরকার হয়েছে, এটা তো আনন্দের বিষয়, এবং আপনারা ভালো ভালো ছবি দেখুন। বাংলা ছবির জগৎ পুরো সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে, যেটা আমরা চেয়েছিলাম যে খুব ভালোভাবে পরিবর্তন হোক। অনেক প্রবলেম আমি নিজে ফেস করেছি, প্রথম থেকে ফেস করেছি, আজকে না প্রায় 8-9 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে, তো প্রথম দিন থেকে ফেস করছি। ইনফ্যাক্ট এই ছবিটা করতে গিয়েও কিন্তু প্রচুর প্রবলেম ফেস করেছি। তো আগামী দিনটা ভালো হবে, আর এই প্রবলেমগুলো দেখতে হবে না, এটাই এই আশা নিয়ে এগোচ্ছি। কার মুখ বন্ধ করবেন, প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন, তার সঙ্গে কে থাকতো? ঝুমুর মুর্মু স্যার। আচ্ছা, আমাদের আড্ডার শেষে দর্শককে বলে দাও, তোমার সিনেমাটা একদম দেখতে আসতেই হবে। একদম সবাই আসুন, ছবি দেখুন, এবং সামাজিক বার্তা যেটা রয়েছে সেটা অবশ্যই আপনারা জানুন। এটা কোনো এনজয় করার মতো বিষয় না, এটা একটা সামাজিক বার্তা যেটা আপনাদের জানার অবশ্যই প্রয়োজন আছে। আর বাকি বাংলা সিনেমাকে জায়গা দিন নিজেদের মনের মধ্যে, কারণ বাংলা সিনেমা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তো বাঙালির আবেগ, বাংলা ছবি
নিজেদের মনের মধ্যে জায়গা দিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।